রাত বাজে প্রায় 1:30। অফিস থেকে বের হতে হতে রহিমের দেরি হয়ে গিয়েছে আজ। শহরের নির্জন রাস্তা দিয়ে রহিমের বাড়িতে যেতে হয়। কাজের চাপে রহিম তার ফোন চার্জ দিতে ভুলে গিয়েছিল আজ, তাই সে ফোনের মাধ্যমেও গাড়ি ডাকতে পারছে না। সে চিন্তা করতে থাকে, মেইন রোড দিয়ে যদি সে যায় তার অনেক দেরি হয়ে যাবে, কিন্তু তার বাড়িতে যাওয়ার আরেকটা রাস্তা আছে। কিন্তু লোকমুখে শুনেছে সেই রাস্তাটা নাকি তেমন একটা ভালো নয়। কিন্তু কোনো উপায় না থাকায় সে ওই রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা করলো। সে ধীরে ধীরে ওই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। যতই সে ওই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে ততই তার মনে এক অদ্ভুত ভয় কাজ করছে। কারণ যে রাস্তা দিয়ে সে যাবে ওই রাস্তা এক চিপা গলি। সে হাঁটতে হাঁটতে গলির সামনে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে একটু থমকে দাঁড়িয়ে গেল। গলিটা ছিল বেশ অন্ধকার। লোকমুখে শুনেছে সেখানে নাকি জিনের আসর আছে। সে কিছুটা ভয় ভয়ের সাথে সেই গলির ভিতরে যাওয়া শুরু করলো। সে যতই গলির ভিতরে যাচ্ছে তার আরো ভয় কাজ করছে। সেই গলি দিয়ে যেতে যেতে হঠাৎ সে থমকে গেল আর অনুভব করছে তার পিছনে কেউ হয়তো আছে। কিন্তু পিছে ঘুরে দেখতেই দেখে তার পিছনে কেউ নেই। সে ভাবতে থাকে হয়তো এটা তার মনের ভুল। এসব ভেবে সে সামনের দিকে আবার আগাতে শুরু করলো। হঠাৎ করেই সে শুনতে পায় তার নাম ধরে কেউ পিছন থেকে ডাকছে, বলছে রহিম, রহিম। পিছে ঘুরতেই সে দেখলো কালো ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে আছে, ঠিক যেন তারই দিকে তাকিয়ে আছে। কালো অন্ধকার খুটখুটে সেই ছায়া, লাল দুটা চোখ। এটা দেখে রহিমের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সে ভয় থরথর করে কাঁপতে থাকলো। সে দেখতে পাচ্ছে সে কালো ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। সে কিছু বুঝতে না পেরে পিছের দিকে দৌড় দিতে থাকলো। সে দেখছে সে যতই দৌড়াচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। সে দৌড়েই যাচ্ছে, তবুও রাস্তা যেন শেষই হচ্ছে না। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। তার আর বুঝতে বাকি নেই সে জিনটা তাকে আসর করে ফেলেছে। এরপর থেকে আর রহিমকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।